সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। আজকে বরাবরের মতো আবার চলে আসলাম ফুলতলা গ্রামে, ঐতিহ্যবাহী ফুলতলা গ্রামে কিছু ঐতিহ্যবাহী স্থান রয়েছে বা দিক রয়েছে, সেই দিকগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন, অসম্ভব সুন্দর একটি মসজিদ। আর এখন যে মাঠে আমরা রয়েছি, একটি ঐতিহ্যবাহী ফুটবল খেলার মাঠ। এই ফুটবল খেলার মাঠটিতে একটা সময় প্রচুর ফুটবল খেলা হতো। আমরা ছোটবেলায় এখানে আসতাম ফুটবল খেলা দেখতে। দেখতে পাচ্ছেন অনেক উপর থেকে মাঠ আর মসজিদটা কিন্তু অসম্ভব সুন্দর দেখাচ্ছে। আমার দিক থেকে অনেক সুন্দর লাগতেছে। আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখতে পাচ্ছেন উপর থেকে অনেক সুন্দর দেখাচ্ছে। সাইডে কিন্তু আপনার একটি স্কুল রয়েছে, প্রাইমারি স্কুল বা হাই স্কুল রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। একটি ভবনও আপনারা দেখতে পাচ্ছেন। অসম্ভব সুন্দর একটি স্থান আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে আহ, ঐতিহ্যবাহী কিছু দিক রয়েছে। সেই দিকগুলো হলো, এই মাঠে প্রত্যেক চৈত্রী মাসে একটা মেলার আয়োজন করা হয়। সেই মেলাটির নাম করণ মোটামুটি আমরা ছোটবেলা থেকে জেনে আসছি, বারুণী বাজার বলা বলা হয় সেই মেলাটি। তো এখানে প্রত্যেক চৈত্রী মাসে কিন্তু এই মেলার আয়োজন করা হয়। এটি একটি ঐতিহ্যবাহী দিক। আর আপনার এলাকায় যদি এরকম ঐতিহ্যবাহী কোনো স্থান থাকে বা ভিডিও করার রিকোয়েস্ট থাকে, কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আপনি যদি আমার পেজটাকে ফলো দিয়ে রাখেন, আমি যখনই ভিডিও আপলোড দেব সরাসরি চলে যাবে আপনার কাছে। যাই হোক, দেখতে পাচ্ছেন ফুলতলা গ্রামটি কিন্তু অনেক উপর থেকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। আর এখানে আরেকটি ঐতিহ্যবাহী দিক রয়েছে, সেটা হলো এখানে একটি জমিদার বাড়ি রয়েছে। আর মসজিদের উপরে দেখতে পাচ্ছেন ছোট বড় মিলিয়ে মোট 14টি মিনার রয়েছে। আরেকটি মিনারের কাজ চলতেছে সাইটে, দেখতে পাচ্ছেন। এখন ফুলতলা গ্রামটি কিন্তু সরাসরি আমরা ঘুরে দেখাচ্ছি। ফুলতলা গ্রাম থেকে আস্তে আস্তে আমরা মাঠের দিকে আসতেছি। আহ, আর মাঠের দিকে আসতেছি আর ভিডিওটা কি অসম্ভব সুন্দর লাগতেছে। এখন আমার ড্রোনটাকে ফুলতলা গ্রামের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর ফুলতলা গ্রামের ঘনবসতি, গাছপালা, ঘরবাড়ি আর প্রকৃতিগুলো দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন ফুলতলা গ্রামের ঘনবসতি, ঘরবাড়ি, গাছপালাগুলো অসম্ভব সুন্দর দেখাচ্ছে। আর আর এখানে ঘনবসতির কারণে আর সবুজ গাছপালার কারণে ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর দেখাচ্ছে। আমার দিক থেকে অনেকটাই ভালো লাগতেছে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।